দেখো, এমনি কি সাদে বলি যে মেঘ আর বৃষ্টি দেখলে ভয় লাগে। আমার বাড়ির অবস্থা দেখো কি হয়েছে। গাছপালা তো সব মনে হচ্ছে যে একদম পড়ি পড়ি যাচ্ছে। দেখো, ঘর বাড়ির জিনিসপত্র একটাও মনে হয় শুকনা নেই, সব ভিজা। এখন শুকাও রোদে বসে বসি সারাদিন। মানুষের খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। এখন একটা কাজ পাইছি, শখের বাড়ির হাঁড়িগুলোর ভিতরে পানি ঢুকে ঢুকে একদম সেই খারাপ অবস্থা, সব ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে আবার রাখা হয়েছে। পানি ছাদ আসছে এই জন্যে। আমাদের কিন্তু টিন বা হচ্ছে ঘরের ছাদ এগুলো কিন্তু কানা না, এরকম কিছু না। দেখো কি সুন্দর। সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ বাতাস আর ঝড় হয়েছে, সেগুলো পাশে থেকে যে ঘরের অবস্থা খুব খারাপ করে দিছে। এখন সব ভিজে গেছে, মেলা রাত্রে উঠতে পারিনি। কি চন্দন, তুই কি করছিস? এই যে পাহারাদার। এখনো সেরকম রোদ একটা আসছে না, দেখি কি অবস্থা হয়। ভাল লাগে না কিছু। মানুষের চাকরি বাকরি না থাকলে আমার এই চাকরিটা নিতে পারো, সব কিছু শুকানো দায়িত্ব নিতে পারো। বসে বসে খালি শুকাবে, তুমি বসে বসে মোবাইল টিপবা। কি সুন্দর একটা চাকরি, সুন্দর না? আরও কিছু দেবো, এই পর্বটা উঠে যাক, তারপরে আরও কিছু রোদে দিতে হবে। পাখিরা ভিজে গেছে, প্রচুর পরিমাণ পাখিরা ভিজে গেছে। আল্লাহ, ঠান্ডা লেগে যাবে কিনা আবার। মোনা হারিয়ে গেছে সকালবেলা থেকে, আর মোনার খুঁজে পাওয়া যাচ্ছে না। মোনা দেখেছিস কোথায়? কোথায়? মানুষের বাড়ি গেছে, যায় যায় মানুষের বাড়ি দেখে বেড়ায়। এইটা গ্রাম অঞ্চলের বাড়ি, গ্রাম অঞ্চলে সব কিছু হয়। তোমরা যেন আবার কবা না যে তুমি এখানে বসে বসে কি বলছো। এগুলা এগুলা ভিলেজ অঞ্চলে বৃষ্টি হলে এরকম অবস্থা হয়, বুঝেছো? তোমাদের ভালো লাগলে ভিডিও দেখো, না ভালো লাগলে দেখো না। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা।